বাংলাদেশের উত্তরবঙ্গে এই খাবারটি কটকটি নামে পরিচিত। অনেক জায়গায় একে বলা হয় চীনাবাদামের চিক্কি বা চীনাবাদামের বরফি। খেতে মিষ্টির মতো হলেও এটি শক্ত ও ক্রাঞ্চি ধরনের খাবার। আর সবচেয়ে মজার ব্যাপার হলো মাত্র দুটি উপকরণ দিয়েই তৈরি করা যায় এই সুস্বাদু খাবার। আর সেই উপকরণের নাম হলো চিনি এবং চীনাবাদাম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই জনপ্রিয় কটকটি তৈরি করা হয়। তাহলে চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক। তানভীরস রেসিপি ল্যাব। প্রথমেই আমি একটি প্লেটের উপর পলি বিছিয়ে তার উপরে সরিষার তেল ভালোভাবে মেখে নিলাম। এতে করে কটকটি শক্ত হয়ে গেলে প্লেটে আটকে থাকবে না, সহজেই আলাদা করা যাবে। চাইলে শুধু প্লেটের উপর হালকা তেল মেখেও এই কাজ করা যায়। এখন আমি দেখানোর জন্য আমার প্রয়োজন অনুযায়ী চিনি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনি নিতে পারেন। এবার আমি চুলার উপর কড়াইটি বসিয়ে কম আঁচে জাল দিতে থাকব। চিনি গলতে শুরু করলে একটি চামচ দিয়ে ভালোভাবে নাড়তে থাকব। যতক্ষণ না চিনিগুলো লালচে ক্যারামেল রং ধারণ করছে ততক্ষণ পর্যন্ত জাল দিতে থাকব। এবার গলে যাওয়া ক্যারামেলের মধ্যে আগে থেকেই ভেজে রাখা চীনাবাদাম দিয়ে দেব। চামচ দিয়ে বাদামগুলো ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সব বাদাম ক্যারামেলের সঙ্গে মিশে যায়। সব মিশে গেলে কড়াইটি চুলা থেকে নামিয়ে নেব। এখন আগে থেকে রেডি করে রাখা প্লেটের মধ্যে বাদাম মেশানো ক্যারামেলটি ঢেলে দিচ্ছি। ঢালার পর সমানভাবে ছড়িয়ে দিতে হবে যেন কটকটি সুন্দরভাবে সেট হয়ে যায়। এবার 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব, যাতে এটি ভালোভাবে শক্ত হয়ে যায়। আর মনে রাখবেন ক্যারামেলটি চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গেই নির্দিষ্ট পাত্রে ঢালতে হবে। না ঢাললে কড়াইয়ের মধ্যেই এটি জমে যাবে। 2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমাদের কটকটি একদম রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই মচমচে আর মিষ্টির মতো স্বাদ। তো আজকের মতো এতটুকুই ছিল আমাদের কটকটি বা চীনাবাদামের চিক্কি রেসিপি ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে আপনারা কী ধরনের রেসিপি ভিডিও দেখতে চান।